বৃন্দাবন ধামে আজ আমাদের গন্তব্যে কিন্তু রাধাকুণ্ড রয়েছে। এখান থেকে রাধাকুণ্ড হচ্ছে 21 কিলোমিটার। নভেম্বর মাস, বেশ ভালো রকমের শীতের প্রভাব। টিপ টিপ বৃষ্টিকে সাথে করেই রাধারানীর নাম নিয়ে রাধাকুণ্ডে স্নান। এত মনের জোর কোথায় পান? পায়ে হেঁটে পরিক্রমায় কখনো বারসানা, নন্দগাঁও কিংবা গোবর্ধন। ব্রজমণ্ডল পরিক্রমায় রাধারানীর কৃপাবর্ষণ। বৃন্দাবন ধাম পরিক্রমায় আজ আমার দ্বিতীয় দিন। পরিক্রমণের তালিকাও বেশ দীর্ঘ। 23শে কার্তিক 1430, সময় সকাল 6:27। বৃন্দাবনে সূর্যের দেখা এখনো পুরোপুরি পাইনি, সেই সঙ্গে লাগছে ভীষণ ঠান্ডা, কুয়াশা রয়েছে। আর এই কুয়াশা মাখন সকালকে নিয়েই আমরা আজ বেরিয়ে পড়েছি আমাদের শ্রীধাম বৃন্দাবনের দ্বিতীয় দিনের দর্শনীয় স্থান রয়েছে, সেগুলো দেখার উদ্দেশ্যে। এটা হচ্ছে বৃন্দাবনের ইস্কন মন্দির। এই হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। প্রেম মন্দির দর্শন এর আগের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, যদি না দেখে থাকেন তাহলে কিন্তু দেখে নিতে পারেন। আমরা এই মুহূর্তে চলেছি দিল্লি আগ্রা বাইপাস ধরে, আর এই রাস্তাতে একটা গ্রাম রয়েছে, দেখুন এই যে জেত। এই জেত যে গ্রাম, তার বিশেষত্ব হচ্ছে আমরা যে ওই তুলসী কাঠের মালার কথা শুনি না, বা তুলসী কাঠের মালা অনেকে পড়ি, সেই তুলসীর চাষ এখানে হয় এবং সেগুলো কাটিং করা হয়। সেগুলো চলে যায় হচ্ছে বৃন্দাবনে, মানে এই জেত গ্রাম থেকে চলে যায় হচ্ছে বৃন্দাবনে অথবা রাধাকুণ্ডে, এবং সেই বৃন্দাবন এবং রাধাকুণ্ড থেকে সেই সমস্ত কিন্তু তুলসী কাঠের মালা বা অন্যান্য জিনিসপত্র সব কিন্তু বাইরে এক্সপোর্ট হয়। বৃন্দাবন থেকে আমাদের প্রথম গন্তব্য কেদারনাথ মন্দির। এই কেদারনাথ যেমন উত্তরাখণ্ডেও রয়েছে, তেমনি এই কেদারনাথের মন্দির কিন্তু উত্তরপ্রদেশের এই বৃন্দাবনেও রয়েছে। বৃন্দাবনের এই 84 ক্রোশ পরিক্রমায় কেদারনাথ মন্দির রয়েছে বৃন্দাবন থেকে 70 কিলোমিটার দূরে রাজস্থান রাজ্যে। 84 কোষ পরিক্রমা কিন্তু 3টে রাজ্য মিলেই আছে, উত্তরপ্রদেশ, রাজস্থান আর হচ্ছে হরিয়ানা। উত্তরপ্রদেশ সীমানা পার করে গেলাম, প্রবেশ করলাম রাজস্থানে। বৃন্দাবনের এই যে 84 কোষ পরিক্রমা হয় না, এই 84 কোষ পরিক্রমায় 12টা বন পড়ে, বলা হয় হচ্ছে দ্বাদশ বন। দ্বাদশ বনের মধ্যে প্রথমটা হচ্ছে মহাবন, দ্বিতীয়টা হচ্ছে কাম্যবন। আমরা এই মুহূর্তে প্রবেশ করেছি দ্বিতীয় বন কাম্যবনে। কাম্যবনে না দুটো পাহাড় রয়েছে, একটা হচ্ছে চরণ পাহাড়ি আর একটা হচ্ছে পিছল পাহাড়ি। শ্রীকৃষ্ণ এই পিছল পাহাড়িতে আর চরণ পাহাড়িতে স্লিপ খেতেন, মানে গড়াগড়ি খেতেন। আমরা সেই বাচ্চারা যেমন স্লিপ খায় না পার্কে গিয়ে, তেমনি স্লিপ খেতেন। শ্রীকৃষ্ণ আর রাধারানীর গল্প শুনতে শুনতে পৌঁছে গেলাম কেদারনাথ। উত্তরাখণ্ডের গৌরীকুণ্ডতে কিন্তু গৌরী দেবীর মন্দির রয়েছে, যেটা কেদারনাথ দর্শন করতে যাওয়ার পথেই পড়ে, এবং সেই গৌরী দেবীর মন্দির দর্শন করেই কিন্তু আমরা সবাই কেদারনাথের পথে অগ্রসর হই। ঠিক এখানেও, এই ব্রজতেও এখানে রয়েছে দেখুন গৌরী দেবীর মন্দির। এই মন্দির দর্শন করার পরে কিন্তু আমরা যাবো হচ্ছে কেদারনাথ মন্দিরে, সামনাসামনি রয়েছে। কিন্তু একটা প্রশ্ন উকি দিচ্ছিল মনের কোণে, উত্তরাখণ্ড কিংবা ব্রজধাম, কেদারনাথ কিভাবে দুই স্থানে? ঈশ্বর তো ত্রিভুবনে রয়েছেন, স্বর্গমর্ত পাতালে রয়েছেন। উত্তরাখণ্ডে যখন কেদারনাথ রয়েছেন, তাহলে এই ব্রজতে যে বিরাজ করছেন বা বদ্রীনাথ যে বিরাজ করছেন, তার কি কোনো বিশেষ কারণ আছে? এটাও কি শ্রীকৃষ্ণের কোনো ইচ্ছে? নন্দবাবা তারা একবার ভাবলেন যে আমরা কেদারনাথ, বদ্রীনাথ, চারধাম যাত্রা করব। এবার শ্রীকৃষ্ণ চান না যে তিনি বৃন্দাবন ছেড়ে কোথাও যান, বা তার ফ্যামিলি বা তার ব্রজবাসীগণ ব্রজ ছেড়ে যেন কোথাও যেতে না হয়। বলছেন, বাবা বৃন্দাবনের মধ্যেই সবাই রয়েছেন, তো বৃন্দাবন ছেড়ে কোথাও যেতে হবে না তোমাকে। বৃন্দাবন সো বনে নেহি, নন্দ গাঁও সো গাঁও, বংশী বট সো বট নেহি, কৃষ্ণ নাম সুনাম। তো বৃন্দাবনের মতো বন আর কোথাও পাওয়া যায় না। তো বৃন্দাবন কোথায় পাবো, কেদারনাথ কোথায় আসবেন? তো কেদারনাথজিকে তখন প্রার্থনা করলেন যে কেদারনাথজি তুমি আসো, আর তুমি এসে আমাদের এই ব্রজবাসীদের সকলকে তুমি দর্শন দাও। তো তাই কেদারনাথজি এখানে আছেন অপ্রাকৃত। আমরা যখন ওপরে পৌঁছাবো, আর ওপরে উঠলে তুমি নিজেই দেখতে পারবেন আপনারা যে দুটো পাথরের সান্নিধ্যে মাঝখানে তিনি কেদারনাথজি অবস্থান করছেন। আর এটা 84 কোষ পরিক্রমার একদম শেষ সীমানা। এখানেও 350 সিঁড়ি আর কি পার করতে হবে, পার করে আমাদের কেদারনাথে পৌঁছাতে হবে। কেদারনাথের মন্দির কিন্তু বছরে 6 মাস খোলা থাকে। অক্ষয় তৃতীয়ার দিন খুলে দীপাবলির পরে ভাইফোঁটার দিন বন্ধ হয়ে যায়। এই যে ব্রজধামে যে কেদারনাথ আছেন, এই মন্দির কিন্তু সবসময় খোলা। আর যারা উঠতে পারবেন না, কি দর্শন করার ইচ্ছা মনে প্রবল, তারা এখানে ডলি আছে, তো ডলির সাহায্য নিতে পারেন। শিবের পরিক্রমা কিন্তু অর্ধ পরিক্রমা হয়, যেদিক দিয়ে আমরা যাবো সেদিক দিয়ে কিন্তু ফিরতে হয়। এখানেই রয়েছে দেবাদিদেব মহাদেব, জয় শ্রী কেদার। এই হচ্ছে শ্রী কেদারজি। ক্লান্তিও আছে, এতটা পথ চলার শান্তিও আছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে।
বৃন্দা কথার অর্থ হচ্ছে তুলসী, আর বৃন্দাবন অর্থাৎ তুলসীর বন। কিন্তু এই বৃন্দার সাথে শ্রীকৃষ্ণের সম্পর্ক কোথায়? নমো বৃন্দায় প্রিয়ায় তুলসী দিব্যায় কৃষ্ণায় প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণায় কৃষ্ণ ভক্তি প্রতিদেবী তদ্ভক্তায় নমো নমঃ। যার জন্য আমাদের বা যার কৃপা বিনা আমরা কৃষ্ণ ভক্তিকে অর্জন করতে পারি না, তিনি হচ্ছেন বৃন্দাদেবী। সেই বৃন্দাদেবীর যার জন্যই এই ব্রজে ধামের নাম হচ্ছেন বৃন্দাবন ধাম। তো আমরা এখন রয়েছি শ্রীধাম বৃন্দাবনের মধ্যে যে দ্বাদশটি বন রয়েছেন, দ্বাদশ বনের মধ্যে দ্বিতীয় বন অর্থাৎ কাম্য বনের মধ্যে। আর এই কাম্য বনের মধ্যেই কিন্তু বৃন্দাদেবী। জয়পুরের রাজা মানসিংহ তিনি যখন মোগলদের অত্যাচারে তিনি এই ব্রজমণ্ডলের আদি প্রাচীন বিগ্রহদেরকে যখন তিনি নিয়ে যাচ্ছিলেন নিজের রাজধানী অর্থাৎ জয়পুরে, বৃন্দাদেবী সকলকে নিয়েছেন, গোবিন্দ গোপীনাথ মদনমোহন ছলচিকন আদি সকলকে নিয়ে উঠিয়ে নিয়েছেন, রথের মধ্যে নিয়ে যাবেন। কিন্তু সেই সময় কি করলেন, বৃন্দাদেবী এসেছেন। বৃন্দাদেবী যখন তিনি এই ব্রজের সীমানায় এসেছেন আর এসে তখন ভাবছেন যে আমি ব্রজ ছাড়া হয়ে যাব। আর ব্রজবাসী কখনোই চান না তিনি ব্রজ বৃন্দাবন ছেড়ে অন্যত্র কোথাও যেতে। হ্যাঁ, গোবিন্দ যেতে পারেন কিন্তু আমরা যাব না। তো তার জন্য কি করলেন, বৃন্দাদেবী কিন্তু এই জায়গাতেই তিনি রয়ে গেলেন। তো এখন অনেক ভক্তের সমাগম হয়েছে, যেহেতু কার্তিক মাস আর এই নিয়ম সেবা কার্তিক বা নিয়ম সেবা ব্রত দামোদর ব্রত, আর এই দামোদর ব্রতের জন্যই কিন্তু এখানে বিশেষ রয়েছেন। আর এই কার্তিক মাসে দীপদানের একটি প্রথা রয়েছে, জানেন তো। তো আমরা আমাদের সাথেও গোঘিত রচিত কর্পূর বাতি, যে গৌর মাতার দুগ্ধ থেকে যে দই হয় আর সেখান থেকেই কিন্তু ঘি তৈরি হয়, আর সেই ঘিয়ের প্রদীপের জ্বালানোর নিয়ম রয়েছে। তো আমরাও কিন্তু চেষ্টা করব দীপদান করার। বৃন্দাদেবীর মন্দির দেখে আমরা পায়ে হেঁটে রওনা দিয়েছি 84 খাম্বা দেখতে। এই 84 খাম্বা এটাও কিন্তু 84 ক্রোশ ব্রজ পরিক্রমার মধ্যেই পড়ে। যারা ব্রজ পরিক্রমা করেন 84 ক্রোশে তারা কিন্তু এটা দর্শন করতে আসেন। পঞ্চপাণ্ডবগণ অজ্ঞাতবাসের সময় যখন শ্রীধাম বৃন্দাবনে আসেন আর এসে এই কাম্যবনে তারা এই বনের মধ্যে কিছুকাল ছিলেন, তো তখনকারই এই সময় বিশ্বকর্মা দ্বারা এর নির্মিত এই 84 খাম্বা। আপনি যখন আসবেন এখানে কিন্তু গুণে আপনি 84টা কমপ্লিট করতে পারবেন না, হয় আপনার থেকে বেশি হবে কিংবা কম হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে সিংহাসন, এই সিংহাসনটি হচ্ছে যুধিষ্ঠির মহারাজ যুধিষ্ঠির তিনি এই সিংহাসনে বসতেন। আর তার ঠিক বাঁদিকে এখানে দেখুন একটা উপরে চবুতরা টাইপের করা রয়েছে, এখানে পাঞ্চারি অর্থাৎ কৃষ্ণা, যে পাঞ্চারি বলি কৃষ্ণা বলি বা দ্রৌপদী বলি, সে এখানে থাকতেন। আর এখানে কিন্তু মাতা কুন্তী দেবীও তিনিও কিন্তু এখানেই থাকতেন। এমন 84 খাম্বা কিন্তু আপনি যখন গোকুলে যাবেন সেখানেও গিয়ে নন্দভবনও দেখতে পারবেন, ওই একই রকম। মহারাজ প্রাককালে যখন সেখান থেকে রাজ থেকে বিলুপ্ত হয়ে গেলেন ঠাকুরজি, আর তখন কি করলেন, বিলুপ্ত হয়ে গিয়েছেন, এবার কৃষ্ণ কি করে পাবেন, তখন সখীগণ সকলে একত্রিত হয়ে সেখানে কৃষ্ণ গুণকথা গান কীর্তন করতে লাগলেন, যে হরের নাম হরের নাম হরের নামইব কেবলম, যে হরিনাম 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 একমাত্র সার কলিযুগে। মহাপ্রভু বলেছেন এই কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নেই। অর্থাৎ রাধারানীর চরণকে যদি আমরা আশ্রয় করি অর্থাৎ গোবিন্দকে আমরা অবশ্যই পাবো। শ্রীকৃষ্ণকে ভালোবাসেন যারা, রাধারানীকে ভালোবাসেন, তার নাম জপ করেন বা মনে মনে তাকে স্মরণ করেন, তো তারা কিন্তু অবশ্যই বৃন্দাবন ধাম আসুন। শ্রী রাধারানী শ্রীকৃষ্ণ ভক্তিতে হয়তো নিজেকে এই জায়গায় এসে বিলীন করুন। আমাকে অনেকবার একটা প্রশ্ন করেন যে আপনি কার ভক্ত, মহাদেব না শ্রীকৃষ্ণ না মা কালী, কার ভক্ত? সত্যি কথা বলতে আমি সে অর্থে কখনো কারো ভক্ত এই কথাটা বলতে পারি না। আমি সব জায়গায় যাই, সব তীর্থস্থানে যাই, ঈশ্বর আমাকে সাক্ষাৎ রূপে দর্শন না দিলেও মূর্তি রূপে সব জায়গাতে দর্শন দিয়েছেন, আমার কোনো বাধা হয়নি আজ অবধি। কিন্তু এই সব কিছুর মধ্যেও আমি একটা বিশেষ ঠাকুরের ভক্ত আমি মানে এই অর্থে নয় যে আমি তার জন্য উপোস করি বা আমি সেই কোনো একটা বিশেষ দিন নিরামিষ খাই, এরকম ভক্ত নই। কিন্তু হ্যাঁ, আমার যখন কোনো প্রবলেম হয়, মানে আজ অবধি যা প্রবলেম হয়েছে, আমি একজন ঠাকুরকে গিয়ে সব কথা বলি যে দেখো এই প্রবলেম হয়েছে, ওই প্রবলেম হয়েছে, তুমি একটু সলভ করে দাও আমার প্রবলেম। তো এই যে রিসেন্ট একটা সমস্যা থেকে উঠলো, আমি বলেছিলাম যে আমার এরকম প্রবলেম চলছে, এত কিছু ঘটনা ঘটে, এত রক্তপাত, এত যুদ্ধ হয়ে গেল, তো তুমি আমাকে সব কিছু ভুলিয়ে দাও, আমাকে ভালো মানুষ করো, সঠিক পথে নিয়ে যাও, আমি যেন কখনো না কোনো কারো কথাতে উত্তেজিত বা প্রভাবিত না হয়ে যাই। সেই ঠাকুর যিনি সেই
দেবতা যিনি, তিনি খুব একটা সহজ নন, কঠিন। মানে তিনি রুষ্ট হলে অনেক কিছু খারাপ হয়ে যায়। শনিদেব, সেই শনিদেবের মন্দির, সেই বৃন্দাবন ধামের 84 ক্রোশের কোকিলাবনে আমরা এসেছি। আমাদের এই ব্রজধামের মধ্যে অনেক দেবদেবীরা এসেছেন যা কিনা শ্রী গোবিন্দকে দর্শন করার জন্য, কিন্তু যশোদা মা নিষেধ করলেন আজ এই শনিদেবকে দর্শন করানোর জন্য। কেন করেছেন? যদি শনিদেবকে দর্শন করেন তাহলে শনির যদি প্রকোপটা আমার শ্রী গোপালের উপরে না পড়ে, কিন্তু শনিদেব এসেছেন এত আশা করে কৃষ্ণকে দর্শন করবেন, গোবিন্দকে দর্শন করবেন, কিন্তু সেটা কী করে সম্ভব? আমি দর্শন করব না। দুঃখে তিনি এই কোকিলা বনে চলে আসলেন, এই বনে নিবাস করতে থাকলেন। আর এখানে নিবাস করতে করতেই কিন্তু তিনি কি করলেন? ভজন করছেন। শ্রী গোবিন্দ বুঝতে পারলেন, তাই সেখানে তিনি কোকিল স্বরূপে তিনি এসে এখানে দর্শন দিলেন। এখন যখন দর্শন দিয়েছেন তখন তিনি শনিদেবতে প্রসন্ন হয়েছেন। এখন বলছেন, প্রভু তাহলে আমি তো দর্শন পেলাম, আর দেখুন আমি নন্দগ্রামে গিয়েছি, মা আমাকে দর্শন করতে দেয়নি আপনাকে, আর আপনি তো আমাকে এই সেবার ভার দিয়েছেন, এই যে দণ্ডের ভার, প্রত্যেক জীবকে যে আপনি যে যেরকম কর্ম করবে তার দণ্ড নিধান করার দায়িত্বটি আপনি আমাকে দিয়েছেন, তা সেই দায়িত্বটি দেখুন আমি পালন করছি। তখন বলেন, ঠিক আছে, তোমার কোনো অসুবিধা নাই, তুমি এখানে থাকতে পারো। বৃন্দাবনে যে সকল ভক্তই আসুক না কেন, আমার ভক্ত আসবে, তাদের প্রতি তুমি জানো তোমার ওই প্রখর বা তীব্র দৃষ্টিটি বা 7.5 যেটা আমরা বলি, 7.5 যেটা হয় সেটা যেন না হয়। তো তিনি কৃপা করলেন যে ঠিক আছে, যারাই আমার দর্শন করতে আসবে তাদের এই 7.5 দশা সেটা কি আর হবে না। তো এখানে শনিবারে খুব ভিড় হয়, আর এখানে অনেক পূজারী থাকেন, পান্ডা থাকেন, তো তাদেরকে তারা এখানে কি করেন? দর্শন করান, পূজন করেন আপনার নাম গোত্র দিয়ে। আর চতুর্মুখ, 4টে মুখ, কোনো কাজ করতে আটকে যাচ্ছে, সেই বাধাটাকে আপনি যদি এখানে জানান, মান্যতা আছে এখানে, খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়। কারণ আমি নিজে প্রত্যক্ষ প্রমাণ। আর যিনি একবার এখানে আসেন, যে তার যে 7.5 দশা রয়েছেন বা তার যে তীব্র প্রকাশ রয়েছেন, কারণ সূর্যপুত্র তিনি, সেটা থেকে মুক্তি পাওয়া যায়। বৃন্দাবন সরোবর যদি কারো মানসিক থাকেন তাহলে তারা এখানে স্নান করেন, আর যখন স্নান করে তিনি মন্দিরে যান, মন্দিরকে পূজন দেন, আর পুজো দেওয়ার পরে যখন আবার সেটা কমপ্লিট হয়ে যায়, পরে যখন আবার আসেন তখন এখানে স্নান করে আবার পুনরায় পুজো দেন। কোকিলাবন মন্দির ক্যাম্পাসটা কতটা বড় দেখুন। এখানে প্রচুর মন্দির রয়েছে, কিন্তু শুধু একটা শনি মন্দির নেই, এখানে আরও অনেক মন্দির রয়েছে। এখানে থাকার জন্য আশ্রম রয়েছে। এখানেও একটা পঞ্চক্রোশ আর কি পরিক্রমা হয় এই জায়গাটাকে ঘিরে। যখন কোনো মন্দির প্রাঙ্গণে যাই তখন সেখানে দেখি কি, সেখানে ফুলের ডালা, মালা, মানে এইসব জিনিসপত্র বিক্রি হচ্ছে। সেখানে যে আরাধ্য দেবতা আছে তাকে পুজো দেওয়ার জন্য। কিন্তু এই শনি মন্দিরে এখানে দেখুন, এখানে কিন্তু কোথাও ফুল মালা কিছু নেই। এখানে রয়েছে এরকম তেল। यहाँ पे जैसे तिल है, उड़द है, चना है, चनौरी, सतनजा, काला कपड़ा, धूपबत्ती, अगरबत्ती, तेल, दीपक, छाया पाठ। यानी जैसे कृष्ण भगवान का मक्खन मिश्री खाना, राम जी का सतुआ खाना, शनिदेव का तेल खाना। বিভিন্ন সাইজের তেলের কোটোতে আর কি তেল বিক্রি হচ্ছে, যেগুলো নিয়ে কিন্তু ভক্তরা শনিদেবকে তার প্রসাদ চড়ায়। কোথায় যাচ্ছি এই পথ ধরে? আমরা আমাদের দর্শনের অন্যতম একটি স্থান, যেখানে কিনা আমরা অনেকেই জানি যে রাধারানীর বিবাহ হয়েছিল আয়ন ঘোষের সাথে, সেই আয়ন ঘোষের বাড়িতে আমরা যাচ্ছি। আর জটিলা কুটিলা যিনি রয়েছেন ননদিয়া শাশুড়ি, তার এখানেই তাদের নিবাস স্থান। রাধারানীর হাতে এমন একটি রেখা ছিলেন, তার হাতের রসই বা তার হাতের সুস্বাদু দ্রব্য যদি কেউ একবার ভোজন করেন, আয়ু তার দীর্ঘ হয়ে যেত। তো তাই এমনটি জানতে পেরে যশোদা মা তিনি কী করলেন? রাধারানীকে আসতে বলতেন, এখানে প্রত্যেকদিন রসইয়ের জন্য আসতেন। এই সেই আয়ান ঘোষের বাড়ি। তো এই সেই স্থান যেখানে কৃষ্ণ কালীরূপ ধারণ করেছিলেন। কী করলেন? আয়ান নিজে যেই জবা তিনি মায়ের চরণে অর্পণ করেন, সেই জবা আজ শ্যামসুন্দর চরণে এখানে অর্পণ করেছেন। পাশেই রয়েছে আমাদের এখানে যোগমায়া পূর্ণমাসী দেবী হচ্ছেন আমাদের যে এই কৃষ্ণ লীলার যত রকম বর্ণন রয়েছেন, বা কোথায় কি ম্যানেজ করতে হবে, কি করে কখন কোন সময় কৃষ্ণ আসবেন, কখন কোন সময় সেখানে রাধারানী আসবেন, কোথায় মিলিত হবেন। এখানে আরেকটি বন রয়েছে যার নাম হচ্ছেন এখানে দমন বন। আর এই দমন বনের লীলাটা হচ্ছেন কৃষ্ণ আর রাধারানী রাস মহারাসের বিন্যাসের পরে যখন দুই দিকে চলে যান,
একজন নন্দগ্রামের দিকে যান, একজন বর্ষানার দিকে যান। ওই যে বন, সেই বনের নাম হচ্ছে দমন বন। মানে এই যে আমরা বলছি 84 কোষ পরিক্রমা, এই 84 কোষ পরিক্রমা কিন্তু 45 দিন ধরে পরিক্রমাটা হয়, যারা হেঁটে পরিক্রমা করে। এটা কিন্তু এই জন্যই 45 দিন, কারণ এখানে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গলিতে, প্রত্যেকটা গাছের ছায়ায়, প্রত্যেকটা রাস্তায় হয়তো রাধারানী শ্রীকৃষ্ণর কোনো না কোনো কাহিনী কিন্তু জড়িত রয়েছে। এই তীর্থর সঙ্গে টিকার কোথাও একটা যেন অদ্ভুত যোগসূত্র রয়েছে। 84 কোষের এই ব্রজ পরিক্রমায় যাবট গ্রাম থেকে আমরা এসে পৌঁছালাম নন্দগ্রামে। নন্দগ্রামে রয়েছে নন্দমহল, আর এই নন্দমহলের সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রীকৃষ্ণের শৈশবের অনেক কাহিনী। মন্দিরের ভেতরে বিগ্রহ রূপে রয়েছে নন্দ বাবা, রয়েছে শ্রীকৃষ্ণ, রয়েছে বলরাম, রয়েছে দুই সখা রয়েছে, মানসুখা আর ধানসুখা। একজন মনের সুখ দেন ব্রজবাসীকে, আরেকজন হচ্ছে ধনের সুখ লাভ করান ব্রজবাসীদেরকে। যশোদা মায়ের পাশে রয়েছে হচ্ছে রাধা। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মথুরায় কংসের কারাগারে, সেখান থেকে গোকুল। কিন্তু এই নন্দগ্রামের সাথে শ্রীকৃষ্ণের জীবনের কি সম্পর্ক জড়িয়ে রয়েছে, গোবিন্দর মুখে শুনেছিলাম সেই কাহিনী। যে জন্ম তিনি মথুরা কংসের কারাগারে, কিন্তু জন্মের পরে তারা কি করলেন, নিয়ে চলে আসলেন গোকুলে। আর গোকুলে যখন আসলেন, আর গোকুলে আসার পরে গোকুলে সেখানে কিছুদিন রাজত্ব করলেন, নন্দ বাবার সেখানে রাজত্ব করছেন। আর চলতে চলতে এমন হলো কি, কংসের অত্যাচার দিনে দিনে আরও বেড়ে গেল। আর যখন এমন অত্যাচার বেড়ে যাচ্ছে, তখন ব্রজবাসীগণ ভাবতে লাগলেন যে না, এখানে আর থেকে লাভ নেই, চলো অন্যত্র কোথাও। তো এমন একটি জায়গা দেখতে হবে যাতে আমাদের কোনো এই কংস অত্যাচার করতে না পারে, বা এমন কোনো সৃষ্টির কাজ না হয় যেখানে সব ব্রজবাসীদেরও যাতে আমরা রক্ষা করতে পারি। তো তার জন্য খুঁজতে খুঁজতে এমন একটা গ্রাম খুঁজলেন, বৃন্দাবন। বৃন্দাবন সো বন নেহি, নন্দগাঁও সো গাঁও। আর বৃন্দাবনের মতো বন আর কোথাও নেই, আর নন্দগ্রামের মতো গ্রাম কোথাও নেই। আর এই সেই নন্দগ্রাম, যেখানে কিনা পাহাড়ের নিচে সবাই ব্রজবাসীরা রয়েছেন, আর এই পাহাড়ের ওপরে নন্দভবন এখানে নির্মাণ হয়েছেন। এদিকে রয়েছে পাবন সরোবর, আর এই নন্দমহলের মধ্যেই রয়েছেন যশোদা কুণ্ডু। যশোদা কুণ্ডের পাশে দেখো একটা মাটির রাস্তা দেখা যাচ্ছে, ওই ঝাড়ের মাঝখান দিয়ে দেখো। এই রাস্তাটা হচ্ছে ফেরত গোষ্ঠের রাস্তা। যখন কৃষ্ণ বলরাম গোষ্ঠে যান, গোষ্ঠ থেকে যখন ফিরে আসেন, তখন এই রাস্তা দিয়ে আসেন। আর এখান থেকে যদি আমরা ঠিক এই দিকটা দেখাই, তাহলে আমরা এখানে দেখতে পারবো আশীশ্বর মহাদেব। আশীশ্বর মহাদেবকে আমরা দিকে দেখতে পারবো। আর ভিডিওর প্রথমেই যারা আপনারা এই একজন শিবকে দেখলেন, যে সে কে, তাহলে একবার নন্দমহলে ভগবান ভোলেনাথ এসেছেন। ভোলেনাথ, এই যে নন্দমহলের 4টি দরজা, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। ভোলে বাবা তিনি আসলেন, আর এসে তিনি তখন দর্শন করতে চাইলেন। যশোমতী মা বলছে, না না, আমি তোমাকে দর্শন করতে দেবো না এখন, কারণ তোমার গায়ের মধ্যে এই সাপ বিচ্ছু রয়েছে, আর তোমার এই বাঘের চামড়া তুমি পরে আছো, এমন অবস্থা তোমার, তো না না, এরকম দর্শন করবো না। কেন করাবেন না? কৃষ্ণ যদি ভোলে বাবার ওই স্বরূপ দেখেন, হয়তো ভয় পেয়ে যাবেন, আর তার জন্য মা দেখাতে চাইছেন না। ওইদিকে কৃষ্ণ কান্না করতে লাগলেন। কেন না, তিনিও ভগবানকে দর্শন করবেন। মানে যেমন ভগবান চান ভক্তকে দর্শন করতে, ভক্তও চান কিন্তু ঠিক সেই প্রকারে কিন্তু ভগবানকে দর্শন করতে। তো বাবা আসলেন দর্শন দিতে। যশোদা মা বলতে লাগলেন যে না না, আমি দর্শন দেবো না, আমি যতক্ষণ না আমি দর্শন পাই ততক্ষণ আমি এখান থেকে বেরোবো না। বলছে না, ঠিক আছে, আমি তাহলে দরজাই খুলবো না। ওই দরজা তুমি পূর্বের দরজা না খোলো, তুমি পশ্চিমের দরজায় যাবো। পশ্চিমের দরজা যদি না পাও, তুমি উত্তরে পাবো, আর উত্তরে না যদি পাও, তার দক্ষিণে যাব। তখন মা বলতে লাগলেন যে না, আমি আমার লালাকে বের করবোই না বাড়ি থেকে। বলে আচ্ছা, তুমি বাড়ি থেকে বের করবে না, ঠিক আছে, একদিন তো না, একদিন তুমি তো তোমার পুত্রকে বিবাহ দেবে, সেই বিবাহ যখন হবে তখন তো বেরোবে, ঘোড়ায় চড়বে। বলছে না, তো আমার পুত্রকে আমি বিবাহ দেবো না। বলছে না না মা, তোমার এই পুত্রের বিবাহ 16,108 জন গোপাঙ্গনার সাথে, মহিষীর সাথে হবেন। তো সেই লীলাটা এখানে রয়েছেন। তারপরে দর্শন দিলেন। মা বলতে লাগলেন, আচ্ছা তোমার কি চাই? বলছেন, মা তোমাকে যদি দিতে হয় তুমি এক কাজ করবে, কৃষ্ণ বলরামের যে স্নান জল, সেই স্নান জলটা আমাকে দেবে। তো মন্দির গর্ভগৃহ থেকেই ওই স্নান জল চলে আসেন। এই হচ্ছে গর্ভগৃহ, ধ্বজা উঠছেন, এই হচ্ছেন মূল মন্দির। আর ওই মূল মন্দির থেকে ভেতরেই ওই স্নান জল আসেন। আর ওই যে দেখতে পাচ্ছি পূজারী দাঁড়িয়ে রয়েছেন, আর সেখানেই কিন্তু, হ্যাঁ, এখানে নন্দীশ্বর মহাদেব নন্দগ্রামের। তো এনাকেই কিন্তু সেই জল দিয়ে অভিষেক করা হয়। ব্রজধাম পরিক্রমায় নন্দগ্রাম থেকে আমরা চলেছি বারসানার পথে। ব্রজ পরিক্রমায় আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি বারসানাতে। আর এখানেও দেখুন, বৃন্দাবনে যেমন প্রেম মন্দির রয়েছে না, তারই অনুকরণে এখানে আরেকটা মন্দির রয়েছে, এর নাম হচ্ছে কীর্তি মন্দির।
প্রেম মন্দিরের মতো এটা তো বড় নয়, বাট এটার যে নকশা ডিজাইন যেটুকু দেখলাম সত্যি দুর্দান্ত। তো যারা আপনারা বার্সানা আসছেন তারা কিন্তু আপনাদের যাত্রাপথে বা আপনাদের তীর্থপথে আপনারা কিন্তু এই কীর্তিমন্দির দেখে নিতে পারেন। ব্রজকুলে এসে এতক্ষণ ধরে পরিক্রমার কথা বলছিলাম, কিন্তু পরিক্রমা এতক্ষণ গাড়িতে হচ্ছিল, এবার সুযোগ পেয়েছি পায়ে হেঁটে পরিক্রমা করার। এই মুহূর্তে পৌঁছেছি বার্সানাতে। তো বার্সানাতে আমরা পরিক্রমা করে যাব এখানকার যে রাধারানীর মহল, সেখানেই যাব। আর পরিক্রমার নিয়ম হচ্ছে পরিক্রমা কিন্তু খালি পায়ে করতে হয়। এই পথটুকু মোটামুটি এখান থেকে 5 কিলোমিটার পথ, সেই 5 কিলোমিটার পথ কিন্তু আমরা পরিক্রমা করে যাব, কারণ এই 5 কিলোমিটারের মধ্যে আমরা এমন অনেক জায়গা দেখবো এবং আপনাদেরকে দেখাবো যার সঙ্গে শ্রীকৃষ্ণ রাধারানীর অনেক লীলা আর কি জড়িত, অনেক ঘটনা জড়িত। এখন সময় বেলা 12:05। তো দেখবো কতক্ষণে আমরা আর কি বার্সানার মন্দিরে গিয়ে পৌঁছাচ্ছি। আমাদের এই পরিক্রমাটা করতে কতক্ষণ সময় লাগে, যদি আপনারা পরিক্রমা করেন আমাদের মতো পায়ে হেঁটে, সেক্ষেত্রে আপনারা একটা আইডিয়া পেয়েই যাবেন। বৃন্দাবনে যে লাটমার হোলি হয় না, যে বার্সানার যে লাটমার হোলি, তো সেই জায়গাটাই হয়, হচ্ছে সেই জায়গাটা। কোনো দর্শক বন্ধু আবার অনুরোধ করে বসেন না এবার হোলিতে বৃন্দাবন চাই। মন্দিরটা আছে হচ্ছে ওই দিকে পাহাড়ের ওপরে, আর আমরা এইভাবে আর কি ঘুরে ঘুরে পরিক্রমা করে করে ওই ওপরে গিয়ে পৌঁছাবো। আমরা এখন আছি ঘেহবর বনে। যে বৃন্দাবনে ঝুলন লীলা হয়, সেই ঝুলন লীলার স্থান এটি, এই বনের মধ্যে এখান দিয়ে হয়। একবার বর্ষানাতে এসে গিয়েছেন, নন্দগ্রাম থেকে বর্ষানা এসেছেন, রাধারানী চলে এসেছেন। তো যখন আজকে রসই কে করেছেন না, আজকে রসই যশোদা মা করেছেন। প্রসাদ পেয়ে বুঝতে পারলেন যে এটা রাধারানীর হাতের রসই নন। তো জিজ্ঞাসা করলেন মাকে যে রাধারানী কোথায় গিয়েছেন, বলছে বর্ষানায় গিয়েছে। কেন গিয়েছে না, শ্রাবণের শুরুতেই সেখানে ঝুলনের জন্য গিয়েছেন। শ্যামসুন্দর বললেন মা তাহলে এক কাজ কর, আমাকেও সুন্দর করে শৃঙ্গার করে দাও। তো মায়ের শৃঙ্গার করে দিলেন মা, আর সেইখানে গোপী বেশ অর্থাৎ শ্যামা সখী রূপ ধারণ করে তিনি এই বর্ষানাতে আসলেন। আর যখন তিনি বর্ষানায় আসলেন, এখানে কুঞ্জের বাইরে দাঁড়িয়ে সেখানে তিনি কান্না করতে লাগলেন যে আমার শ্রাবণ চলে গেল, ভাদর চলে আসলো, আমার ভাই নিতে আসলো না। আমাদের ব্রজে একটি প্রথা আছে যে শ্রাবণ মাসে নিজের ভাই আসবে, এসে বোনকে, যদি বিয়ে হয়ে যায় ভাই আসবেন আর ভাই এসে নিজের বোনকে নিয়ে আসবেন আর ঝুলা ঝোলাবেন। তো আমার তো কেউ নেই, আমাকে কে ঝোলাবেন ইত্যাদি বলতে ক্রন্দন করতে লাগলেন। ললিতাজিকে বললেন ললিতা তুমি দেখো কে আছে আর তাকে নিয়ে এসো। শ্যামাসখী স্বরূপে তিনি আসলেন। এবার শ্যামসুন্দর কী করেছেন, ওই ঝুলনে বসেছেন, বলতে দেখো আমার একা বসতে ভয় লাগে, রাধারানী দা তুমিও বসো। রাধারানী বসেছেন, পরিবর্তন করেছেন নিজের অঙ্গকান্তি বেশভূষা, কিন্তু নিজের বাঁশিটা ছেড়ে আসতে কিন্তু ভোলেননি। বাঁশিটা কোমরে গোজা ছিল। বাঁশির স্পর্শ যখন রাধারানী পেয়েছেন, রাধারানী বলতে লাগলেন শ্যাম তুমি এই রকম ছল করে তুমি এসেছো, আমাকে কপট বেশ ধারণ করে এসেছো, ঠিক আছে আমিও এই ঝুলনে থাকবো না। রাধারানী মান করলেন। আর সামনে আমরা দেখতে পাবো মান মন্দির। এই মান মন্দিরের ওখানে রাধারানী মান করেছিলেন এবং শ্যামসুন্দর ময়ূর রূপ ধারণ করে দর্শন করিয়ে দিয়েছিলেন সেখানে, যাকে বলে কি না ময়ূরকুঠি। তো আমরা ময়ূরকুঠিকেও আমরা সেখানে দর্শন করতে পারবো। ঘেহবর বনের মধ্যে দিয়ে চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছি সাকরিখোর। সাকরিখোর কথা অর্থ হচ্ছে এখানে যখন এই নন্দগ্রাম থেকে বর্ষানা হয়ে মথুরায় যখন গোপাঙ্গনারা যান আর সেখানে দই দুধ বিক্রি করতে যান, এই একটি জায়গা রয়েছে যেখানে মার্গের মধ্যে দাঁড়িয়েছেন কৃষ্ণ এবং সখারা। বলতে লাগলেন এখানে যেতে পারবে না, এখান থেকে আমাদের দান বা মূল্য দিয়ে যেতে হবে তোমাকে। বলছে এই মূল্যতে দেবো, কেন দেবো, রাস্তা কি তোমার? বলছে না না, তো আমার ব্রজমণ্ডল, এখান দিয়ে যেতে গেলে তোমাকে কর দিতে হবে। তো সেই জায়গাটি আমরা সুন্দরভাবে দর্শন করব। রাধেশ্যামের বিভিন্ন লীলার কথা শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম ব্রহ্মাচল পর্বতের ওপরে রাধারানীর মহলে। এই হচ্ছে রাধারানীর নিজের বাড়ি, নিজের মহল। আর এখানে স্বয়ং বিরাজ রয়েছেন রাধারানী। এখন সময় 12:51। আমরা 12:06 শুরু করেছিলাম। প্রায় 45 মিনিট পরিক্রমা করে এসে পৌঁছালাম রাধারানীর মহলে। এই হচ্ছে রাধারানীর মহল, যেখানে স্বয়ং রাধারানী বিরাজ রয়েছেন। আমরাও মন্দিরে পৌঁছালাম, মানে 1 থেকে 2 মিনিট দর্শন করলাম, আবার মন্দির বন্ধ হয়ে গেল। মানে রাধারানীকে ঢেকে দেওয়া হলো, এখন রাধারানীর ভোগ লাগবে, ভোগ দেওয়া হবে তাকে। তো আমরা যদি আর 1 মিনিট দেরি করতাম দর্শন পেতাম না। এটাই হচ্ছে উপরবেলার লীলা। এই রাধারানীর মন্দিরের কাছে কিন্তু দেখুন পাশেই ব্রহ্মাজির একটা মন্দির রয়েছে।
এখানেও ব্রহ্মাজি বিরাজ রয়েছেন এবং যেমন ওখানেও পূজন হয় না, হ্যাঁ। এখানেও কিন্তু পূজন হন না, কেবল মূর্তি রাখা রয়েছে। মূর্তি রাখা হচ্ছে, ফুল টুল দেওয়া হয়, কিন্তু কোনো রকম কোনো পুজো করা হয় না। আর এই পর্বত নাম হচ্ছে ব্রহ্ম পর্বত, ব্রহ্মাচল পর্বত। ব্রহ্মাচল পর্বত। এখানে রাধারানীর চরণ চিহ্ন রয়েছে, এখানে রয়েছে রাধারানীর চরণ। সেই দুপুরে প্রসাদ পেতে আমরা পৌঁছে গেছিলাম বর্ষানার নিতাই গৌর মন্দিরে বিশ্বম্ভর বাবার আশ্রমে। এটা হচ্ছে বর্ষানা নিতাই গৌর মন্দির, এটা হচ্ছে বিশ্বম্ভর বাবার আশ্রম। সেখানে আজকে আমরা আমাদের দুপুরের প্রসাদ গ্রহণ করতে এসেছি। প্রসাদের স্বাদ নিয়ে কখনো কোনো কথা বলতে নেই যে প্রসাদের স্বাদ এরকম, এটা হয়তো মানে অপরাধ, তবুও না বলে পারছি না। এটা পুরো বাঙালিদের আর কি, ওনারাই পরিচালনা করেন। মানে পুরো খাবারের মধ্যে, মানে প্রসাদের মধ্যে বাঙালিয়ানার ছাপ। মানে মনে হচ্ছে না যে বৃন্দাবনে এসে বার্সানাতে এসে প্রসাদ গ্রহণ করছি। এত সুন্দর, এত সুন্দর। বার্সানাতে এসে প্রচুর হোটেল, আশ্রম, ধর্মশালা পেয়ে যাবেন, রাস্তা দুধারেই হয়েছে। কারণ বার্সানা থেকে আপনারা বার্সানা নন্দগাঁও কভার করতে পারবেন। আর যদি আপনারা মনে করেন বৃন্দাবনে থাকবেন, এখানেই থাকবে, এখানে থেকেও কিন্তু আপনারা বৃন্দাবন গিয়ে ঘুরে আসতে পারেন। বার্সানা থেকে আমরা চলেছি দানঘাটির পথে এবং সেখান থেকেই যাব গোবর্ধন পরিক্রমা করতে। বার্সানা থেকে গোবর্ধন যাওয়ার পথে আমরা এই মুহূর্তে পৌঁছেছি দানঘাটিতে। এই হচ্ছে দানঘাটির মন্দির। দানঘাটিতে গিরিরাজজিকে দর্শন করে আমরা রওনা দিলাম গোবর্ধনের দিকে। আমরা আমাদের গোবর্ধন পরিক্রমা করছি টোটো করে, আর এইদিকেই রয়েছে এই গোবর্ধন পর্বত। দানঘাটি থেকে আমরা টোটো রিক্সা নিয়েছি, সেই টোটো রিক্সা করে আমরা এখন যাচ্ছি গোবর্ধনের দিকে। এই পরিক্রমাটা কিন্তু হেঁটেও হয়, মোটামুটি এটা কত 7 ক্রোশ 21 কিলোমিটার। বাট 21 কিলোমিটার তো আজকের মধ্যে সম্ভব হবে না, কারণ আরও অনেক কিছু জায়গা দেখানোর আছে আপনাদেরকে, বা আমারও দেখার আছে। যারা এই 21 কিলোমিটার পরিক্রমা করবেন, হেঁটে করতে পারবেন না, তারা কিন্তু এই টোটো রিক্সাতেও করতে পারেন। টোটো রিক্সা ধরুন ওই 400 টাকা মতো নেবে। 400 টাকায় আপনাকে 21 কিলোমিটারের যে পরিক্রমা, দানঘাটি থেকে গোবর্ধন পর্যন্ত না, দানঘাটি থেকে একদম গোবর্ধন পর্যন্ত সব জায়গা ওরা ঘুরিয়ে দেখিয়ে দেবে। গোবর্ধন পৌঁছে খানিকটা পথ পায়ে হেঁটে আমরা প্রথমেই দর্শন করলাম গোবিন্দকুণ্ড। এরপর পরিক্রমা পথ ধরে পায়ে হেঁটে আমরা পৌঁছালাম গোবর্ধন পর্বতের পাশে। এরপর গোবিন্দ শোনালো দাপর যুগে এই গোবর্ধন পর্বতের কথা। এই গোবর্ধন হচ্ছেন হিমালয়ের পুত্র। দুর্বাসাজি গিয়েছেন সেখানে। এবার হঠাৎ বলতে লাগলেন ছোট পুত্র গোবর্ধন, তাকে আমি নিয়ে যেতে চাই। বলে ঠিক আছে, তুমি নিতে পারো, দেখো যদি যায় তো। আর যখন এমনটি করলেন তো বলছে ঠিক আছে, আমি যেতে পারি তোমার সাথে, কিন্তু তুমি যেখানে আমাকে রাখবে আমি কিন্তু সেখানেই থাকবো, আর কিন্তু উঠবো না কিন্তু আমি। বৃন্দাবনের উপর দিয়ে যাচ্ছিলেন, এখানে যোগমায়াকে আদেশ করলেন, যোগমায়া এই যে গোবর্ধন যাচ্ছে এখানে, তো গোবর্ধনকে তুমি কিন্তু অন্যত্র যেতে দিও না। গোবর্ধন আর আমি আলাদা কিছুই নয়, একই স্বরূপ। তো তুমি কিন্তু ওনাকে রেখে দাও। তো ওনাকে এমন বাথরুমের খুব বেগ দিলেন ওখানে, আর কি করলেন, উনি কী করলেন, এই ভূমিতে রাখলেন। আর রাখার পরে তিনি বাহ্যকর্ম করলেন, করার পরে পবিত্র হয়ে পুনরায় যখন বললেন ঠিক আছে গোবর্ধন এবার চলো, বলছে না না আমি আর যাবো না, আমি তো প্রথমে কথা দিয়েছি যে যেখানে আমাকে রাখবে আমি সেখানেই থেকে যাব, আমি আর নড়বো না। এবার গোবর্ধন কী করতেন, ধীরে 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 বড় হতে লাগলেন। বড় হতে হতে বিশাল হলেন। 21 কিলোমিটার অর্থাৎ 7 ক্রোশ ব্যাপী হয়ে গেলেন। রাধাকুণ্ডের দিকে ওনার মস্তক রয়েছে, আর এই দিকে জ্যোতিপুরা রয়েছে, আর জ্যোতিপুরার দিকে এনার চরণ রয়েছেন। এইটা মধ্যস্থল, এখানে নাভি বলা হয়। তাই আমরা কিন্তু এখান থেকেই আপনাদেরকে দর্শন করাচ্ছি। তখন বললেন অভিশাপ দিলেন, কী অভিশাপ দিলেন, যে তুমি দিনে দিনে তিলে তিলে করে ক্ষয় হবে। এই গোবর্ধনের প্রতিবিম্ব, প্রতিছায়া মথুরাতে কংসের কারাগারে পড়তেন। 7 ক্রোশ চওড়া, 7 ক্রোশ লম্বা, আর 7 ক্রোশ উঁচু পর্যন্ত ছিলেন। এই গিরিরাজে যখন পুরো ভূমিতে বিলুপ্ত হয়ে যাবেন, তখনই কিন্তু কলি শেষ হয়ে যাবেন আর পৃথিবী ধ্বংস হবেন। শ্রীমন মহাপ্রভু তিনি বলেছেন, বৃন্দাবন যাইবে না রহিবে চিরকাল, গোবর্ধন যাইবে না হেরিবে গোপাল। তুমি গোবর্ধন যাবে কিন্তু গোপালকে তুমি দর্শন করতে পারবে না, কারণ মাধবেন্দ্র পুরীপাদের গোপালজি ওপরে রয়েছেন। মহাপ্রভু নিষেধ কেন করেছেন এটাকে আমাকে জানতে হবে। মানে গিরিরাজ আর কৃষ্ণ আলাদা কিছুই নয়, একই। তো যদি আমি গিরিরাজকে স্বয়ং কৃষ্ণ বলে জানি, তাহলে কি আমি স্বয়ং কৃষ্ণের গায়ের ওপরে উঠবো? সেটা তো সম্ভব নয়, ভগবানের উপরে আমি উঠতে পারবো না। তো তার জন্যই এখানে ভগবান নিষেধ করেছেন মহাপ্রভু, যে বৃন্দাবন যাইবে না রহিবে চিরকাল। কেন থাকতে না করছেন? বলছেন যদি চিরকাল থাকি তাহলে এই ব্রজবাসীদের ওপর আমার দৃষ্টি বা তাদের ওপরে দোষর দৃষ্টি পড়ে যাবে। তো অনেক সময় ভুল দেখতে থাকবো, না না ঠিক করছে না, হচ্ছে, এটা আমাদের অপরাধ হবে। তো তার জন্য কি করছেন মহাপ্রভু, বলছেন বৃন্দাবন যাইবে না রহিবে চিরকাল, গোবর্ধন যাইবে না হেরিবে গোপাল। তুমি গোবর্ধন আসবে, দর্শন করো দূর থেকে, কিন্তু ওই গোপালকে দর্শন করতে হবে না তোমাকে। तो जब आप बचपन में थे यहाँ पे, तो ये कितना बड़ा था? ये 2 के बराबर होगी। डबल था। हाँ,
এনারও আগে যখন এনার বাবা ছিলেন, তার বাবা ছিলেন, जमीन में दस्तखत जारो है। তো সেই পর্বত এত উঁচু ছিল এই গোবর্ধন পর্বত, যার ছায়া কিন্তু পড়তো হচ্ছে মথুরাতে, কংসের দরবারে তার ছায়া পড়তো। मथुरा तक छाया जाती। তো এই গোবর্ধন পর্বত দেখুন আস্তে আস্তে কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে। যুগের অবসান হচ্ছে আর কি। যুগের না অবসান হয়ে যায়, সময় না ফুরিয়ে যায়, তার আগে একবার আপনারা আসুন বৃন্দাবন ধাম ব্রজ পরিক্রমায় এবং এখানে এসে একবার গোবর্ধন পর্বতের দর্শন করুন। এটা হচ্ছে গোবর্ধনের বাস স্ট্যান্ড। মথুরা থেকে যদি কোনো ভক্তরা আসেন এবং গোবর্ধনে এসে স্টে করতে চান, তাহলে কিন্তু মথুরা থেকে আপনারা বাস ধরে গোবর্ধনে আসতে পারেন। এখানে বাস স্ট্যান্ড নেমে বাস স্ট্যান্ডের আশেপাশে অনেক হোটেল রয়েছে, ধর্মশালা রয়েছে, এখানে আপনারা স্টে করতে পারেন। অথবা একদিনে এসে গোবর্ধন দর্শন করে কিন্তু ওরা ফিরেও যেতে পারেন। এইদিকে পড়বে হচ্ছে বর্ষানা, এইদিকে পড়বে হচ্ছে মথুরা, আর এইদিকে পড়বে হচ্ছে বৃন্দাবন। বৃন্দাবনও পড়বে, বৃন্দাবন একদম। গোবর্ধন থেকে আসার পথে রাস্তাতেই পড়বে হচ্ছে কুসুম সরোবর। কুসুম সরোবর নিয়ে যে কাহিনী প্রচলিত রয়েছে, যে শ্রীকৃষ্ণ এবং রাধা এবং তার সখীরা কিন্তু মধ্যাহ্ন স্নানের সময় এখানে আর কি তারা জলকেলি করতেন। কুসুম সরোবর বন্ধ। কুসুম সরোবরের এখন এখানকার যে গার্ড আছে তার সাথে কথা বলছিলাম, বলে এখানে কোনো একটা হাদসা হয়েছিল, কিছু একটা মারাটারা গিয়েছিল, 1 আগস্ট থেকে বন্ধ আছে, কবে খুলবে কিছু বলতে পারছি না আর কি। সবে ঢুকেছি আর সঙ্গে সঙ্গে আমাদের বার করে দিল। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা এসছি বসিরহাট থেকে এসছি। বসিরহাট থেকে কতদিনের জন্য? আমরা এসছি, আমরা 18 দিন থাকবো। আমাদের 25 তারিখে রিটার্ন টিকিট। 18 দিন? হ্যাঁ 18 দিন থাকবো। মানে পুরোটাই মোটামুটি পরিক্রমা? সব সময় আমার সব জায়গা ঘোরা হয়ে গেছে। আমি দক্ষিণ ভারতের সব ঘুরে এসেছি। আমি আপনার ব্লগ দেখি, আমি তো ঘুরে এসেছি। আপনারগুলো আবার দেখি আমার ভীষণ ভালো লাগে। বৃন্দাবন কতবার এসেছেন? বৃন্দাবনে 7 নম্বর বার। 7 নম্বর বার। মানে এর থেকে ভালো জায়গা হয় না? না না না, সব থেকে সুন্দর জায়গা বৃন্দাবন। সবাই বলেছে সব থেকে সুন্দর জায়গা বৃন্দাবন। আমি এবার মাঝে মধ্যে এখানে আসবো আর কি, মানে মন ভালো রাখার জন্য। মন ভালো রাখার জন্য বৃন্দাবনের কোনো বিকল্প নেই। না না, বৃন্দাবনের কোনো বিকল্প রাস্তা নেই। একদম খুব একদম। ভালো। ভালো থাকবেন, দেখা হবে। নিজেকে ভালো রাখার জন্য বৃন্দাবনে আসুন, সব টেনশন সব কিছু দূরে ফেলে আসুন, রাধারানীর চরণে নিজেকে সঁপে দিন। ভগবানের নাম নিতে হবে। যখন সন্ধ্যাবেলায় কীর্তন হবে, আরতি হবে, তখন চুপচাপ চোখ বন্ধ করে ফিল করতে হবে। যদি কাঁদতে ইচ্ছা হয় কেঁদে নিন, মনের দুঃখ, রাগ, অভিমান সব চোখের জলে ধুয়ে দিন। ভালো থাকবেন। কুসুম সরোবর দেখার পর পরিক্রমা মার্গ ধরে আমরা চলেছি রাধাকুণ্ডের পথে। রাধাকুণ্ড পরিক্রমার মধ্যে দিয়েই গোবিন্দ শোনালো রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের কথা। রাধাকুণ্ড যাওয়ার আগে এখানে আপনারা দর্শন করতে পারেন কুণ্ডেশ্বর মহাদেব। এই হচ্ছে কুণ্ডেশ্বর মহাদেবের মন্দির। এই গ্রামের নাম আরিট। দাপুর যুগে একদিন শ্রীকৃষ্ণ গোচরণ করছেন। হঠাৎই সেখানে এক অসুর আবির্ভাব হয়, যার নাম আরিষ্টাসুর। সেই আরিষ্টাসুর গৌরব ধারণ করে গৌবৎসদের হত্যা করতে শুরু করলেন। শ্রীকৃষ্ণ এই গৌরবধারী আরিষ্টাসুরকে বধ করলেন। সখীরা বললেন, কৃষ্ণ তুমি গোহত্যা করেছ, অতএব এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য তোমাকে সব তীর্থে স্নান করতে হবে। শ্রীকৃষ্ণ নিজের ডান চরণে মাটিতে আঘাত করলেন এবং সেখানে একটি কুণ্ড নির্মিত হলো, যার নাম শ্যামকুণ্ড। সব তীর্থ সেই কুণ্ডে উপস্থিত হলেন। শ্যামসুন্দর সেই শ্যামকুণ্ডের জলে স্নান করে পাপমুক্ত হলেন। এর পাশাপাশি ব্রজঙ্গনাগণ আর রাধারানী তাদের হাতের কঙ্কনের সাহায্যে একটি কুণ্ড খনন করলেন, যার নাম দিলেন কঙ্কনকুণ্ড। কিন্তু সেই কুণ্ডে জল আসবে কোথা থেকে? তখন সখীরা কুসুম সরোবর থেকে জল এনে সেই কুণ্ডে জল ভরতে শুরু করলেন। এই ভূমি বালুকাময়, তাই সেই জলও শুকিয়ে যেতে লাগলো। শ্রীকৃষ্ণ তখন রাধারানীকে বললেন পাশেই শ্যামকুণ্ড থেকে জল নিতে। রাধারানী সেই জল নিতে অস্বীকার করলেন, কারণ সেই কুণ্ডের জলে শ্রীকৃষ্ণ তার পাপ ধুয়েছেন। রাধারানীর কথা মেনেই শ্রীকৃষ্ণ আবারও সকল তীর্থকে এই স্থানে আহ্বান করলেন। তারা সবাই সেই স্থানে উপস্থিত হয়ে রাধারানীর পা ছুঁয়ে নিজেদেরকে এই কঙ্কনকুণ্ডে অর্পণ করলেন। সব শেষে এলেন তীর্থরাজ প্রয়াগ। শ্যামকুণ্ডর পাশে সৃষ্টি হল রাধাকুণ্ড। আজও এই রাধাকুণ্ড দিনে 4 বার তার রং পরিবর্তন করে। কথিত আছে অহয় অষ্টমী তিথিতে এই কুণ্ডের জলে স্নান করলে নিঃসন্তান দম্পতির সন্তান লাভ হয়। রাধাকুণ্ডে যে একবার করে স্নান, কৃষ্ণ তাকে রাধাসম প্রেম করে দান। আমাদের পরিক্রমা চলছে, রাধাকুণ্ড পরিক্রমা। রাধাকুণ্ড পরিক্রমায় এবার আমরা দেখবো হচ্ছে এখানকার শ্রী গোবিন্দ দেবজির মন্দির। এইটা হচ্ছে গোবিন্দজির মন্দির। এই হচ্ছে এই মন্দিরের রাধা গোবিন্দজি। রাধাকুণ্ড পরিক্রমাতে এই আমরা এসেছি এখন গোপীনাথ মন্দিরে। এই হচ্ছে গোপীনাথজি।
জেতগ্রাম থেকে আসা তুলসী কাঠ থেকে তৈরি করা মালা এবং আরও অন্যান্য সামগ্রী তৈরি করে বিক্রি করা হচ্ছে রাধাকুণ্ডের আশেপাশে। 200 টাকা, 50 টাকা, 100 টাকা, 150 টাকা, কানের সব ইয়াররিংস, কানের জন্য না এগুলো কানের জন্য। রাধাকুণ্ডতে এসে এই যে আপনাদেরকে মন্দিরগুলো দেখাচ্ছি না, এখানে কিন্তু সব মন্দিরে এই দিনে 5 বার করে ভোগ হয়। বৃন্দাবনে একটা কথা আছে কি বলুন তো, যে কেউ মানে অভুক্ত থাকে না। তো এই যে প্রত্যেকটা মন্দিরে 5 বার করে ভোগ হয়, এখানে কিন্তু আপনারা আপনাদের যে অন্ন প্রসাদ সেটা কিন্তু আপনারা এখানে এসে পেয়ে যাবেন। বৃন্দাবনে থাকার জায়গার অভাব নেই, রাধাকুণ্ডতে এসে থাকতে পারবেন। আছে অনেক ধর্মশালা আছে, মন্দির আছে, মন্দিরের সঙ্গে থাকতে গেলে আগে থেকে যোগাযোগ করতে হয়। এখন যেহেতু কার্তিক মাস চলছে না, সেহেতু এখানে সমস্ত মন্দিরে না কখনো ভগবদ গীতা পাঠ হয়, কখনো শ্রী চৈতন্য চরিত্রামৃত বিভিন্ন পাঠ হয়, বিভিন্ন টাইম ফিক্স করা আছে। তো এখানে কিন্তু দেখুন সেরকম আর কি পাঠ হচ্ছে। নবদ্বীপের শ্রী চৈতন্য মহাপ্রভু ইনি রয়েছেন এই মন্দিরে বিরাজমান। এটা আমাদের পরিক্রমার মধ্যেই পড়ে। এই দেখুন এটা হচ্ছে একটা ধর্মশালা। তো এখানেও এরকম আর কি পাঠ হবে, গীতা পাঠ হবে 8টা থেকে রাত্রি। তার জন্য আর কি এখানে এরকম প্রস্তুতি চলছে। সমস্ত ভক্তরা এখানে বসে আর কি এই গীতা পাঠ শুনবেন। এই হচ্ছে শ্যামকুণ্ড। এটা দেখুন, এটা শ্রীকৃষ্ণের চরণের আকৃতি। আর এই হচ্ছে রাধাকুণ্ড। বৃষ্টিও পড়ছে টিপ টিপ করে, আর হাওয়া দিচ্ছে তেমনি ঠান্ডা, ভালো রকম ঠান্ডা লাগছে। কিন্তু গোবিন্দ বলেছে যে রাধাকুণ্ডতে স্নান করতেই হবে। মানে রাধাকুণ্ডর মহিমা জানার পর রাধাকুণ্ডতে নাকি স্নান না করে থাকা যায় না। তো এই শীতের সন্ধ্যে 7:30টার সময় রাধাকুণ্ডে স্নান করা রীতিমতো একটা চ্যালেঞ্জ। আগে জলটা মাথায় দাও, হ্যাঁ, তারপর নামবে। এবার শিকল আছে দেখো, এই যে এখানেও রয়েছে শিকল, এই সামনেই তো রয়েছে। আরেকটা নামো, আরেকটা সিঁড়ি নামতে পারবে, আরেকটা করতে পারবে। এই রাধাকুণ্ডে যে একবার স্নান করে, কৃষ্ণ তাকে রাধা সম প্রেম দান করেন। আজকের দিনটা না কোনোদিন ভুলবো না। এত ঠান্ডা, বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে এখনই বৃষ্টি শুরু হতে হলো, একটু আগেও বৃষ্টি হচ্ছিল না, ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বাট বৃষ্টি শুরু হয়ে গেছে। এই অবস্থায় রাধাকুণ্ডের জলে স্নান করতে নেমেছি। জল ঠান্ডা নয়, জল কিন্তু গরম, মানে ঠিকঠাক। কিন্তু যখন নেমেছি ওইদিকে বৃষ্টি পড়ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, শরীর আর থরথর করে কাঁপছে। মাথা তো ডোবাতে পারবো না, কারণ মাথায় সেলাই রয়েছে, সেলাই না কাটলে মাথায় জল দেওয়া যাবে না। আর শরীরটা আরও যেন খারাপ করছে। কিন্তু সারাদিন আজকে প্রচুর পরিক্রমা হয়েছে। তো যাই হোক, এটা হয়তো ঈশ্বর চেয়েছিল, রাধারানী চেয়েছিল যে তার শরণাপন্ন হয়ে এই রাধাকুণ্ডে ডুব দিয়ে নিজেকে হয়তো কোথাও একটু হলেও নিজের মনটাকে, নিজের আত্মাকে শুদ্ধ করি। এই কার্তিক মাসে কুণ্ডের মহিমায় মনের কিংবা আত্মার কতটা পাপ মোচন হয়েছে তা জানি না, তবে এদিনের পর থেকে জীবনে কিছু একটা পরিবর্তন এসেছিল। কি করে, সেই গল্প শোনাবো ব্রজ পরিক্রমার পরবর্তী পর্বে। সবাই ভালো থাকুন। রাধে রাধে।